হ্যালো আমার সুইট কিউট বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয় আমার গল্প শুনে শুনে খুব সুখ নিচ্ছ আর আনন্দে আছো, তাই না? তোমাদের আনন্দ দিতেই তো আমি নিয়মিত তোমাদের জন্য নতুন নতুন গল্প নিয়ে হাজির হয়ে যাই। অনেকেই আমার ইমো নম্বর চেয়েছেন, তো আজকের এই ভিডিওতে যে লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তাকেই আমি আমার ইমো নম্বরটি দিয়ে দেব। ধন্যবাদ। আমার নাম তৃষা। আমি বরাবরই একটু চুপচাপ আর নিজের মতো থাকতে বেশ পছন্দ করি, কিন্তু জীবন তো সবসময় পরিকল্পনা মেনে চলে না, তাই না? জীবন আমার জন্য অন্য কিছু ভেবেছিল, আর সে পরিকল্পনা এসে পড়ল অর্ণব। অর্ণব একদম ভিন্ন স্বভাবের একজন, সবসময় হাসি খুশি, দুষ্টুমি আর প্রাণোচ্ছলতায় ভরা। আমাদের প্রথম দেখা হয়েছিল এক বন্ধুর বিয়েতে। আমি তখন কোণের এক চেয়ারে বসে ফোটা ফোটা লাইটের দিকে তাকিয়ে আছি, আর হঠাৎই অর্ণব পাশে এসে বলল, এত গম্ভীর মুখে বসে থাকার দরকার কি? হ্যাঁ? আমি একটু ভ্যাবাচাকা খেয়ে বললাম, আমি তো এমনই। ও হাসলো, গভীর আর উষ্ণ একটা হাসি। বলল, এমন চুপচাপ থাকলে কিন্তু মিস করে ফেলবে অনেক কিছু। আমি শুধু মৃদু হেসে মাথা নেড়ে আবারও চুপ হয়ে গেলাম। কিন্তু সেদিন থেকে ওর সাথে আলাপের শুরু। দিন গড়ালো, আমাদের আলাপও বেড়ে চলল। কখন যে ও আমার নিত্যদিনের অভ্যাস হয়ে উঠল বুঝতেই পারিনি। প্রতিদিন সকালে গুড মর্নিং মেসেজ, দুপুরে হুটহাট ফোন কল, আর রাতে কিছু না কিছু হাসির গল্প শুনিয়ে বলা। তোমার মুখের হাসিটা আমার দিন দিন ভালো করে দেয়। আমি কখনোই ভাবিনি একটা মানুষের ভালোবাসা এতটা সহজ আর সুন্দর হতে পারে। অর্ণব আমাকে সব সময় ছোট ছোট সারপ্রাইজ দিত। একদিন হঠাৎই বাসার সামনে দেখি একটা ছোট্ট নোট আর একটা কাচের বোতল ভর্তি ছোট্ট নীল কাগজের টুকরো। নোটে লেখা ছিল, প্রতিদিন একটা করে পড়বে, সবগুলোতে শুধু তোমার গল্প লেখা। আমি হাসতে হাসতে বোতল খুললাম, আর প্রথম কাগজে লেখা ছিল, তোমার চোখের দিকে তাকালে মনে হয় সময়টা আটকে থাক। একদিন আমরা সমুদ্র দেখতে গিয়েছিলাম। বাতাসে চুল উঠছিল, আর আমি পা ভেজাচ্ছিলাম নরম বালিতে। আর অর্ণব আমার হাতটা ধরে বলল, তৃষা, তুমি জানো, তুমি আমার জীবনে আসার পর সবকিছু যেন একদম ঠিক হয়ে গেছে। আমি তখন হেসে বললাম, সব কি এত সহজ হয়? ও আমার দিকে তাকিয়ে বলল, হয়, যদি তুমি বিশ্বাস করো। সেদিন সন্ধ্যায় সমুদ্রের গর্জনে ওর পাশে বসে আমি প্রথমবারের মতো অনুভব করেছিলাম ভালোবাসা আসলেই নিরবধি আর অবিনশ্বর। ও যখন আমার হাত ধরতো তখন যেন পৃথিবীর সব উষ্ণতা আমার ভেতরে ঢুকে যেত। কখনো যখন হুট করে চুলের আড়ালে ফিস ফিস করে বলতো, তোমাকে ছুঁয়ে থাকতে বেশ ভালো লাগে আমার। আমি শিউরে উঠতাম। ওর আদর ছিল গভীর, কোমল আর অসম্ভব নরম এক অনুভূতি। একদিন হঠাৎ সন্ধ্যায় বৃষ্টির মধ্যে আমরা একসাথে হাঁটছিলাম। অর্ণব আমাকে টেনে নিয়ে এক বড় গাছের নিচে দাঁড় করিয়ে দিল। চোখে চোখ রেখে বলল, তৃষা, তুমি আমার স্বপ্ন। আমি অবাক হয়ে ওর চোখের দিকে তাকিয়েছিলাম। এই মানুষটা কিভাবে এত সহজ করে আমার ভালোবাসাকে অনুভূতিটা শিখালো। সব গল্পে কিন্তু ব্যথা থাকে, আমাদের গল্পেও ছিল। আমি জানতাম আমাদের সময় সীমিত। অর্ণবের পরিবারের চাওয়া ছিল অন্য কিছু। আমরা জানতাম এই পথ সহজ নয়, কিন্তু ও কখনো আমাকে ভাবতে দেয়নি যে আমরা একসাথে থাকতে পারবো না। সেই শেষ সন্ধ্যায় ও আমার কপালে একটা নরম চুম্বন দিয়ে বলল, তোমাকে ছাড়া থাকতে হবে জানি,
কিন্তু তোমার ছোঁয়া আমি সারা জীবন বয়ে নিয়ে যাব। চোখ ভিজে উঠেছিল। আমি ওর হাত শক্ত করে ধরে বলেছিলাম, আমি তোমাকে আমার মনের ভেতর লুকিয়ে রাখবো চিরকাল। আজও আমি অর্ণবের রেখে যাওয়া সেই নীল কাগজের টুকরোগুলো পড়ি। সেখানে লেখা ছিল, ভালোবাসা মানে শুধু পাশে থাকা নয়, দূর থেকেও অনুভব করা যায়। আমি জানি অর্ণব সবসময় আমার কাছে ছিল, আছে আর থাকবে। আমাদের ভালোবাসার ছোঁয়া চিরকালীন।